लाओ सभी को बोलो। कितना? दो 2-4 रुपये। 2-4 हज़ार? दो ये है। दो ये निकाल लो। पासबुक है ना? हाँ ये 5 रुपये। बस एक पढ़ लो। और ये साइन कर दो। कौन सा रहता है? यहाँ पे 2 साल होने को है। क्या करते हो? मैं सीनियर सॉफ्टवेयर इंजीनियर हूँ IBM। लाओ सभी को बोलो। कितना? दो 2-4 रुपये। 2-4 हज़ार? अरे जो होता होता है यार उसमें। नहीं किस चीज का मांग रहे हैं आप? अरे कितने पड़ते हैं खाने में देते हैं हम। खाने में तो कोई मतलब कुछ रसीद वगैरह देते हैं? रसीद में क्या करेगा? नहीं रसीद वो इनकम टैक्स में हमें भी छूट मिलती है ना। अरे 500 में क्या छूट मिलेगी यार? तो छूट क्या कुछ दिखाएंगे हम कि हमने भी रिश्वत कर दिया है? 500 में नहीं छूट। भाई देखो ये वहाँ पासपोर्ट ऑफिस तो कई लोगों ने मेरे को बताया कि अब मैंने कहा आगे प्रक्रिया क्या है, तो उन्होंने बोला आएगा पुलिस वाले आएंगे और लेंगे 1500। तो मैं नेट पर ढूंढा क्या है ये किस चीज का लेंगे भाई किस कैटेगरी में आता है कमीशन का है किस किस चीज का है ना। अरे सुनो मेरी बात बहस नहीं कर रहे। দেখলেন তো ভিডিওটা। পাসপোর্ট তৈরি করতে গিয়ে সাধারণ মানুষের সামনে নানা ধরনের সরকারি প্রক্রিয়া আসে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধাপ হলো ঠিকানা যাচাই করা। এই যাচাই ঠিকভাবে না হলে পাসপোর্টের প্রক্রিয়াও আটকে যেতে পারে, কারণ এই পাসপোর্ট যাচাইয়ের পাসপোর্ট ইস্যু করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি পার্ট। আর এই সুযোগকে কাজে লাগিয়ে যদি কোনো সরকারি কর্মীর বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ ওঠে তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হয়। এবার সেরকমই একটি ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর শুরু হয়েছে তদন্ত। ভিডিওতে এক পুলিশ কর্মীকে পাসপোর্টের ঠিকানা যাচাইয়ের কাজের জন্য টাকা চাইতে দেখা যাচ্ছে। টাকা দাও, 2-4 হাজার দাও বলছেন ওই কর্তব্যরত পুলিশ কর্মী। অভিযোগ অনুযায়ী টাকার অঙ্ক ছিল 2 থেকে 4 হাজার টাকা। যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি, তবে পুলিশ জানিয়েছে ভিডিওতে যে পুলিশ কর্মীকে দেখা যাচ্ছে তাকে শনাক্ত করা হয়েছে, কিন্তু তিনি বর্তমানে যে থানায় পোস্টেড বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে সেখানে আর কর্মরত নন। পুলিশের আরও দাবি ভিডিওটি সম্ভবত পুরনো, তাই ভিডিওটি ঠিক কবে, কোথায় এবং কী পরিস্থিতিতে তৈরি হয়েছিল সেটাই এখন তদন্তের মূল বিষয়। ঘটনার সূত্রপাত একটি ভিডিওকে ঘিরে। 14ই অগস্ট সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় এক পুলিশকর্মী একটি বাড়িতে গিয়ে এক ব্যক্তির সঙ্গে নথিপত্র নিয়ে কথা বলছেন, তার থেকে কাগজপত্র নিচ্ছেন। সেই কথোপকথনের সময় টাকা বা কমিশন হিসেবে অর্থ চাওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। ভিডিওটি সামনে আসতেই দাবি করা হয় ওই পুলিশকর্মী গাজিয়াবাদের ইন্দিরাপুরম থানায় কর্মরত, আর পাসপোর্টের ঠিকানা যাচাইয়ের জন্য তিনি আবেদনকারীর কাছ থেকে টাকা চাইছেন। তবে এই দাবি পুরোপুরি সঠিক নয় বলে জানিয়েছেন গাজিয়াবাদের এক পুলিশ আধিকারিক। এসিপি সূর্যাবলী মৌরিয়া জানিয়েছেন ভিডিওতে থাকা পুলিশ কর্মীকে শনাক্ত করা হয়েছে, কিন্তু তিনি এখন আর ইন্দিরাপুরম থানায় ডেপুটেশনে নেই। পুলিশের প্রাথমিক ধারণা ভিডিওটি পুরনো হতে পারে। তো এসিপি সূর্যাবলী মৌরিয়া কি জানিয়েছেন শুনুন। दिनांक 14 अगस्त को रात्रि को सोशल मीडिया के विभिन्न साइटों पर एक वीडियो प्रसारित किया गया। इसमें यह दावा किया गया कि वीडियो में दिखने वाला व्यक्ति की पोस्टिंग थाना इंदिरापुरम पे है और जिसके द्वारा पासपोर्ट के नाम पर पैसे की मांग की जा रही है। इस संबंध में जांच किया गया तो यह तथ्य प्रकाश में आया कि यह वीडियो काफ़ी पुरानी है तथा इस वीडियो में दिखने वाले पुलिसकर्मी की वर्तमान में थाना इंदिरापुरम पे पोस्टिंग नहीं है। इस वीडियो के संबंध में गहराई से जाँच पड़ताल की जा रही है। जांच पड़ताल कर अग्रिम वैधानिक कार्रवाई अमल में लाई जाएगी। এখন প্রশ্ন হলো ভিডিওটি যদি পুরনো হয় তাহলে সেটি ঠিক কবে তৈরি হয়েছিল, সেই সময় ওই পুলিশকর্মী কোথায় কর্মরত ছিলেন, ভিডিওতে যে ব্যক্তির সঙ্গে তাকে কথা বলতে দেখা যাচ্ছে তিনি কে, এবং সবচেয়ে বড় প্রশ্ন পাসপোর্টের ঠিকানা যাচাইয়ের জন্য সত্যি কি টাকা চাওয়া হয়েছিল। এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয়েছে বিস্তারিত তদন্ত। পুলিশ জানিয়েছে শুধু ভিডিও দেখে তড়িঘড়ি কোনো সিদ্ধান্তে পৌঁছতে চাইছে না তারা। পুরো ঘটনার সময়, স্থান এবং পরিস্থিতি খতিয়ে দেখা হবে, অভিযোগের সত্যতা যাচাই করা হবে। ভিডিওটি কোন সময়ের সেটা তদন্তের মাধ্যমে জানার চেষ্টা চলছে। অর্থাৎ আপাতত পুলিশের তদন্তের আগে ওই পুলিশকর্মীর বিরুদ্ধে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অভিযোগ উঠেছে, ভিডিও প্রকাশ্যে এসেছে, কিন্তু সেই অভিযোগ সত্যি কিনা
সেটাই এখন তদন্তের বিষয়। তবে ঘটনাটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অন্য একটি কারণে, কারণ পাসপোর্টের ঠিকানা যাচাই সাধারণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। পাসপোর্টের আবেদন করার পর আবেদনকারীর দেওয়া তথ্য এবং ঠিকানা যাচাইয়ের প্রয়োজন হয়। এই কাজের সঙ্গে পুলিশের নামও জড়িয়ে থাকে। ফলে কোনো আবেদনকারী যদি মনে করেন যে টাকা না দিলে তার যাচাইয়ের কাজ এগোবে না, তাহলে তা অত্যন্ত গুরুতর একটা অভিযোগ। এই ভিডিওটি দেখুন আরও একবার। कितना दो 2,000 2-4 हजार दो जाओ सभी को बोलो कितना दो 2,000 2-4 हजार दो ये है दो जाओ पासबुक है ना हाँ ये 5 रुपये बस एक पढ़ लो और जाता है बोलो कौन सा है तुम्हारा यहाँ पे 2 साल होने को क्या करते हो मैं सीनियर सॉफ्टवेयर इंजीनियर हूँ आई जाओ सभी को बोलो कितना दो 2,000 2-4 हजार अरे जो होता है यार उसमें मैंने किस चीज का मांग रहा है आप अरे कितने पड़ते हैं खाने में देते हैं वो खाने में तो कोई मतलब कुछ रसीद वगैरह देते हैं रसीद में क्या करेगा नहीं रसीद को इनकम टैक्स में हमें भी छूट मिलती है ना अरे 500 क्या छूट मिलेगी यार तो छूट क्या कुछ दिखाएंगे हम कि हमने भी डिस्कस कर दिया है 500 मिलेगी छूट भाई देखो ये वहाँ पासपोर्ट ऑफिस तो कई लोगों ने मेरे को बताया कि अब मैंने कहा आगे प्रक्रिया क्या है तो उन्होंने बोला आएगा पुलिस वाले आएंगे और लेंगे 1,500 तो मैं नेट पर और ढूंढा क्या है ये किस चीज का लेंगे भाई किस कैटेगरी में आता है ना कमीशन का है किस किस चीज का है तो ठीक है ना अरे सुनो मेरी बात बहस नहीं कर रहे हो जाओ सभी को बोलो कितना এই ঘটনায় পুলিশের তরফে আরও একটি বিষয় পরিষ্কার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে যে দাবি করা হয়েছিল ওই পুলিশকর্মী বর্তমানে ইন্দিরাপুরম থানায় কর্মরত, তা ঠিক নয়। পুলিশ বলছে তিনি সেখানে এখন আর নেই। তাহলে ভিডিওটি কতদিন আগের? এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত করে সেই সময়ে তথ্য খুঁজে বের করার চেষ্টা করছে। ভিডিওটি কোথায় রেকর্ড হয়েছিল, কোন পরিস্থিতিতে রেকর্ড হয়েছিল এবং সেখানে কি ঘটেছিল সবই তদন্তের আওতায় রয়েছে। এখন আসা যাক অভিযোগে থাকা টাকার প্রসঙ্গে। ভিডিওতে ওই পুলিশকর্মীকে পাসপোর্টের ঠিকানা যাচাইয়ের জন্য 2 থেকে 4 হাজার টাকা চাওয়ার কথা বলতে শোনা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়ার পর এই বিষয়টি সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এখানেও মনে রাখতে হবে, ভিডিওতে টাকা চাওয়ার অভিযোগ থাকলেও সেটি ঘুষের জন্যই চাওয়া হয়েছিল কিনা, অথবা কথোপকথনের সম্পূর্ণ প্রেক্ষাপট কী ছিল, বা তদন্ত শেষ করার পরই কিন্তু বিস্তারিত পুরোটা বলা যাবে। আপনারা কি কখনো এইরকম সমস্যার মুখোমুখি হয়েছেন পাসপোর্ট করাতে গিয়ে? জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।